সুদর্শন, সুদর্শন, কেন কোথায় কি হয়েছে? কি হয়েছে বড়বাবু? হ্যাঁ, কি হয়েছে? হয়েছে আর কি হয়েছে, আমার মাথা আর তোমার মুন্ডু। বলি, অফিস টাইমে তুমি ঘুমোচ্ছ? কি যে বলেন, ঘুমোচ্ছি না তো। ঘুমলাম কোথায়? এই চোখটা একটু লেগে গিয়েছিল আর কি। তোমার এই চোখ লেগে যাওয়ার রোগ না আজ জন্মের মতো ছুটে যাবে। যাও যাও যাও, ম্যানেজার বাবু তোমায় ডাকছেন। আবার আমায় কেন? আমার হয়ে ম্যানেজার বাবুকে তো আপনি ম্যানেজ করে নিতে পারতেন। বাজে কথা ছেড়ে এক্ষুনি স্যারের ঘরে যাও। যা কাণ্ড পাকিয়েছ না, তোমার কপালে আজ দুঃখ আছে, এই বলে দিলাম। যা বাবা, আমি নিরীহ গোবেচারা মানুষ, আমি আবার কি কাণ্ড পাকালাম? মে আই কাম ইন স্যার? এসো। এটা কি? আগে একটা টাইপ করা চিঠি স্যার। কে টাইপ করেছে? আমি হচ্ছি এই অফিসের একমাত্র টাইপিস্ট, তাই আমি ছাড়া আর কে করবে বলুন? ভালো করিনি। এটা কি করেছো? আগে টাইপ স্যার। ইডিয়েট! এটা কি করেছো নাকি? ইয়োরস ফেথফুলি জায়গায় আওয়ার্স ফেথফুলি। তাই তো। এ মা, বড্ড ভুল হয়ে গেছে স্যার। এ ভুলের কোনো ক্ষমা আছে কি? তোমায় কতবার বলেছি চিঠি টাইপ করার পর নিজে ভালো করে পড়ে তারপর আমায় দেবে। ননসেন্স! এটা 3 কোটি টাকার একটা অর্ডারের চিঠি। আমি যদি না পড়ে সই করে দিয়ে চিঠিটা পাঠিয়ে দিতাম তাহলে তো পুরো অর্ডারটা ক্লায়েন্ট ক্যান্সেল করে দিত। আগে ক্লায়েন্ট ভালো হলে ইয়োরস আর আওয়ার্স এর মতো সিলি মিস্টেকটা মার্সি করেও তো দিতে পারতো। এত বড় একটা ভুল করার পরেও মুখে মুখে কথা! আমি আজই তোমায় সাসপেন্ড করব। মরে যাবো স্যার, ছেলে বউ নিয়ে তাহলে না কেঁদে পেয়ে মরে যাবো স্যার। স্যার স্যার এই কান ধরছি স্যার, আর তাতেও কাজ না হলে বুট শুদ্ধ 5 জোড়া বাড়িয়ে দিন স্যার, সেটাও ধরছি। একটু সাসপেন্ড করে দেবেন না স্যার, সাসপেন্ড করে দেবেন না স্যার গো। আরে কি করছো কি? আরে পা ছাড়ো, পা ছাড়ো। আরে ছাড়বো না স্যার, ছাড়বো না স্যার, পা ছাড়বো। কি করছো এটা? পা ছাড়বো না স্যার, আগে কথা দিন স্যার, আগে কথা দিন, আমায় সাসপেন্ড করবেন না, তারপর ছাড়বো। গেট আউট! আস্ত হনুমান একেবারে। বেরো! আরে সুদর্শন, আজ তো সাহেবের কাছে বেদম ঝাড় খেলি। সাহেব এত জোরে চেঁচাচ্ছিল যে চেম্বারে বাইরে থেকে শোনা যাচ্ছিল। তোকে তো ইডিয়েট, ননসেন্স, হনুমানও বললো। সাহেবের মুখ আছে তাই বললো, তবে আমি এবার বুঝিয়ে দেব এই হনুমান কি করতে পারে। তা কি করবি? হনুমান তার লেজের আগুনে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিল না, আমিও তেমনি সাহেবের সংসারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেব। আমায় তো চেনে না। মে আই কাম ইন স্যার? হঠাৎ করে আমার চেম্বারে কেন? আমি তো তোমায় ডেকে পাঠাইনি। আপনি কত বড় মাপের মানুষ, আপনি আমায় ডেকে পাঠাবেন কেন স্যার? তাহলে আসার কারণ? কৃতজ্ঞতা জানাতে স্যার। কেন? ওই যে আমার সাসপেন্ড না করে আমার চাকরিটা বজায় রাখলেন। বউ ছেলে নিয়ে কেমন খেয়ে পড়ে বেঁচে আছি সেই জন্য স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আসতে পারো। চলে তো যাবই স্যার, শুধু তার আগে ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। মানে আপনি তো এই ঝুড়িয়াহাটের শকুন্তলা অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে থাকেন, তাই না? তো না, আমার ছোট ভাইরা ভাই, আপনার অ্যাপার্টমেন্টের উল্টো দিকে একটা ভাঙা বাড়িতে ভাড়া থাকে। এই 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 খবরদার খবরদার! ভাইরা ভাইয়ের বাড়ি যাও, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু কখনো যেন আমার বাড়িতে তোমায় না দেখি, বলে দিলাম। না না, যাবো না, যাবো না। আচ্ছা স্যার, মানে ওই ঝুড়িয়াহাটে তো খুব বড় মাছের বাজার বসে না? মানে রবিবারে আপনি অনেক মাছ কেনেন তাই না? রবিবারে সকালে আমি ক্লাবে যাই। এখন যাও তো, যাও, বিরক্ত করো না। যা জানার তো জানা হয়েই গেল, এবার দেখবে ম্যানেজার বাবু, সামনের রবিবারে সকালবেলা তোমার বাড়ি গিয়ে কেমন লঙ্কা কাণ্ড বাঁধিয়ে আসি। কাকে চাই? এটাই কি মিস্টার বাগচির ফ্ল্যাট? হ্যাঁ, আপনি? আমি সুদর্শন, মানে মিস্টার বাগচির অফিসে ক্লার্ক কাম টাইপিস্টের কাজ করি। কেমন আছেন ম্যাডাম? ও আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের সাহেব তো ক্লাবে গেছেন। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। ওমা, চলে যাবেন কেন? আফটার অল আপনি ওনার অফিসের কালিগ। সাহেব নেই তো কি হয়েছে, আমি তো আছি। অন্তত একটু চা খেয়ে যান। আসুন, ভেতরে আসুন।
একটু বসুন, আমি আপনার জন্য একটু চা বলে আসছি। ওরে মামা, কত বড় ড্রয়িং রুম রে! ওরে বাবা, সোফাটা কি নরম, টুইং টুইং, খুব নরম। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করলে কিছু মনে করবেন না তো? কেন ম্যাডাম, মনে করবো কেন? এ মা, মানে বলছি যে ওই অফিসে আপনাদের সাহেবের মেজাজ মর্জি কেমন? হঠাৎ এ কথা বলছেন কেন ম্যাডাম? না মানে এমনিতে তো উনি খুব রাগী। এই দেখুন না, বাড়িতে আমরা মা আর মেয়ে, ওনার ভয়ে সব সময় তটস্থ হয়ে থাকি। তাই জিজ্ঞাসা করছিলাম যে অফিসেও কি উনি ওরকম রাগারাগি করেন? দাঁড়াও বেটা বাগচি সাহেব, এবার তোমার গিন্নির কানে এমন মন্তর ঢেলে যাব না, দেখবে তখন হনুমানের লঙ্কা কাণ্ড কাকে বলে। কি হলো, কিছু বলুন। ম্যাডাম, সত্যি কথা বলতে কি, বাগচি সাহেব যে রাগী এটাই প্রথম শুনলাম। হ্যাঁ, তার মানে উনি অফিসে কারোর ওপর রাগারাগি করেন না? রাগারাগি? কি মা, রাগারাগি তো দূরের কথা ম্যাডাম, আজ অব্দি কোনোদিন ওনাকে জোর গলায় কথা বলতে অব্দি শুনিনি। সত্যি বলতে কি, ওনার মতো শিবতুল্য মানুষ আছেন বলেই আমাদের মতো অনেকেই করে কমে খাচ্ছি ম্যাডাম। কি বলছেন কি আপনি? সত্যি কথাই বলছি ম্যাডাম, এই আমার কথাই ধরুন না, হ্যাঁ, কাজে কর্মে কতবার কি মারাত্মক ভুল করে ফেলি। হ্যাঁ, অন্য কেউ ম্যানেজার হলে তো এতদিন আমার চাকরিটাই চলে যেত। হ্যাঁ, কিন্তু কিন্তু আমাদের সাহেব, হ্যাঁ আমাদের সাহেব, ওরে বাবা, ই বাবা রে, এত সব আবার কেন? শুধু চা হলেই তো চলে যেত। এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ, যাকে আমাদের বাড়ি প্রথম এলেন, এইটুকু কিন্তু খেতেই হবে। কিন্তু আমাদের সাহেব বলে থেমে গেলেন কেন? বাকিটা বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, হ্যাঁ, এই আমি কাজে কর্মে কতবার কত মারাত্মক, মানে খুবই মারাত্মক ভুল করে ফেলেছি। হ্যাঁ, অন্য কোনো ম্যানেজার হলে তো এতদিন আমার চাকরিটাই চলে যেত। কিন্তু আমাদের সাহেব, হ্যাঁ আমাদের সাহেব পিঠে হাত বুলিয়ে আমার সব ভুল হাসি মুখে সংশোধন করে দিয়েছেন, বুঝলেন? আসলে খুবই নরম আর ভালো। কি রসগোল্লা? না 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 না, রসগোল্লা নয়, রসগোল্লা নয়, মানে রসগোল্লাও, কিন্তু শুধুই রসগোল্লা নয়। আমি বলছি আমাদের সাহেবের কথা। অফিসে শিব তুললো আর বাড়িতে দেখো রুদ্ররূপ। দাঁড়াও, আজ এসো তুমি বাড়িতে, তোমার ব্যবস্থা আমি করছি। সরি, আজ তাহলে আসছি ম্যাডাম। আসুন, আবার আসবেন কিন্তু। বাগচি সাহেব, এই সুদর্শন হনুমান তোমার বাড়িতে যে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়ে গেল না, দেখবে দেখবে শেষ অব্দি ফায়ার ব্রিগেড ডাকতে না হয়। যাও যাও, তোমায় চিনতে আর আমার বাকি নেই। তোমার যত হম্বিতম্বি সব বাড়িতে, তাই না? অফিসে তো একেবারে ভিজে বেড়াল সেজে ভালো মানুষটি হয়ে থাকো। এই দেখো, না জেনে শুনে একেবারে বাজে কথা বলবে না বলে দিলাম। আমি বাড়িতেও যা, অফিসেও তা, দু জায়গাতেই আমি সমান রাগী, সমান বদমেজাজি। শোনো, একেবারে মিথ্যে কথা বলবে না। অফিসে তো তুমি একেবারে শিব তুললো। কে কে বলেছে? কে বলেছে সব কথা? কেন, তোমাদের অফিসের সুদর্শন? দর্শন? সে আবার কোথা থেকে এলো? আজ এসেছিল তো? হ্যাঁ? ভাগ্যিস এসেছিল, না হলে তো তোমার অফিসের রূপের কথা আমি জানতেই পারতাম না। শোনো, আজ থেকে বাড়িতে যদি আর একবারের জন্য তুমি মেজাজ দেখাও, তাহলে আমি কিন্তু জম্মের মতো বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও সুদর্শন, কাল একবার অফিসে যাই, তারপর তোমার ব্যবস্থা করছি। বলিস কি রে সুদর্শন, ওই সাহেবের বউকে সব বলে এলি? শুধু বলে এলাম না, মেম সাহেবের মুখ চোখ দেখে মনে হলো তাকে একদম তেলে বেগুনিয়ে জ্বালিয়ে দিয়ে এলাম। এই সুদর্শন, সাহেব আসছে। দর্শন, কাল আমার বাড়ি গিয়ে আমার ওয়াইফকে কি সব বাজে বাজে কথা বলে এসেছো? বাজে কথা? ইমা, বাজে কথা তো কিছু বলে আসেনি, উল্টে আপনার নামে গুণগান করে এসেছি। ইডিয়েট!
অফিসে আমি সিও তুললো এসব কথা তোমায় কে বলতে বলেছিল? কেউ তো বলতে বলেনি স্যার, তবে বলতে বলেছিল আমার কনসাসনেস, আমার বিবেক। আচ্ছা আচ্ছা স্যার, আপনি যদি আমার বাড়ি যান আর আমার বউ যদি আমার সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চায়, তাহলে আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আপনি কি বলবেন আমি একটা অপদার্থ, আমি কোনো কাজ পারি না, ফাঁকি মারি? হ্যাঁ, ভদ্রতার খাতিরে আসলটা চেপে গিয়ে নকলটাই বলবেন, তাই না? আমিও তাই করেছি স্যার। ননসেন্স! তোমার ভদ্রতার বাড়াবাড়িতে আমার বাড়িতে যে আগুন জ্বলতে বসেছে। ইমা, সে আপনার দুর্ভাগ্য স্যার। দুর্ভাগ্য? আমার দুর্ভাগ্য। সুদর্শন, আমি তোমাকে সাসপেন্ড করলাম। ঘরের ব্যাপারকে অফিসে টেনে এনে আমায় সাসপেন্ড করাটা কিন্তু বেআইনি কাজ স্যার, মানে পুরো কেস খেয়ে যাবে। হ্যাঁ? হ্যাঁ নয় স্যার, পুরো হ্যাঁ। আমার কথা বিশ্বাস না হলে লিগ্যাল অফিসারের কাছ থেকে জেনে নেবেন। ঠিক আছে, তোমায় আর জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, কিরে, বলেছিলাম না হনুমান তার লেজের আগুনে লঙ্কা কাণ্ড ঘটিয়েছিল, আমিও সাহেবের সংসারের লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেব। কথা রাখতে পেরেছি তো?